দেখবেন পাপ কোনোদিন কারোর বাবাকে ছাড়ে না, আর কর্মফল কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না। চলো আর নয়, তাই চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে এসেছিলেন নদীয়ার নবদ্বীপের মাঝে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বলতে হরি, তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বলতে হরি না, প্রেম নিবিয়ায় বদন ভোরে বলরে হরি না, বলে রে হরি নাম রে তোরা, বলে রে কৃষ্ণ নাম, আরে বলে রে হরি নাম রে তোরা, বলে রে কৃষ্ণ নাম, তোরা বলে রে হরির নাম রে সদা, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভোরে বলতে হরি না, যেন শান্তিপুর ডুবু ডুবু আজ নদিয়া ভেসে যায়, আরে শান্তিপুর ডুবো ডুবো নদী যা ভেসে যায়। আমার গৌর কেমন ছিল জানেন? যে জাতি মানে না, জাতি মানে না, জাতি মানে না, জাতি মানে না, ওগো জবন চন্ডা বসে কিছু চেনে না, জাতি মানে না, জাতি মানে না। বলে কেন জাতি মানে না? ব্রাহ্মণের ছেলে জাতি মানবে না কেন? জাতি যদি মানত গোরা মুসলমানকে কেন কোলে নিত? আর সেই মুসলমান মরে যেতে তার কেন সমাধি নিজেই দিত? একজনে নয় দুজনের তো করেছিল, আরে তো করেছিল, ওরে দুইজনার তো করেছিল। আরে দুজন নারে তো করেছিল, একজন মায়াপুরে একজন পুরী ধামে, দুজনের নারে তো করেছিল, একজন মায়াপুরে একজন পুরী ধামে, দুজনের তো করেছিল। বুঝতে পারছেন? মহাপ্রভু যার নাম গান আজকে আপনারা শুনতে এসেছেন, যার নাম গান আজকে গাইতে এসেছেন, যার নাম গানের জন্য আপনারা দান দক্ষিণা করছেন, আজকে সেই চৈতন্য মহাপ্রভু জাতির বিচার মানতেন না। তিনি মুসলমানের নবাব চাঁদ মলয় কাজীকে তিনি বুকে করে নিয়ে চৈতন্য চেতনা প্রদান করেছিলেন। আর একজন ব্যক্তি যার নাম হরিদাস ঠাকুর, খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ, সেই খুলনা জেলার বুড়ুন গ্রামে বাংলাদেশের ছোট্ট ছেলে নাম হাবিউল্লাহর পুত্র হরিদাস ঠাকুরকে হারেশ কিশোরকে কোলে নিয়ে তার আদ্যক্রিয়া নিজেই করেছে। তাই আপনাদের এই মন্দিরে দেখেন না নিম প্লেট লাগানো আছে। এরা চাঁদা দিতে আসেনি, এরা মন্দির উন্নয়ন প্রকল্পে আসেনি, এরা অ্যাডভার্টাইজ লাগাতে এসছে। যেমন ধান চাষে মাজরা পোকা দমন করার জন্য একটা টোটোকে 1200 টাকা দেওয়া হয়, সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত শুধু মাজরা পোকা মরবে, মাজরা পোকা মরবে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাঁচার আশাতে গান একটু গাইবে একটু প্রচার করবে, একটু গাইবে একটু প্রচার করবে। তার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডিউটি, সে শুধু অ্যাডভার্টাইজ করবে। আর এই কলিযুগের মানুষ এই অ্যাডভার্টাইজ করার জন্য মোট মন্দিরে গিয়ে একটু দান করে একটা করে নিম প্লেট লাগিয়ে দেয় যে আমি কত বড় দানি। নিতাই গৌর হরি বল। তাহলে তোমরা যদি সামান্য 1000 ইট দিয়ে, কেউ 10টা বস্তা সিমেন্ট দিয়ে, কেউ 2 কুইন্টাল রড দিয়ে যদি নিম প্লেট বানাও,
তাহলে দানবীর দাতা কর্ণ তো তার নিজের ছেলেকে কেটে ভগবানের সেবায় দিয়েছিল। কোনদিন বলেছিল গোবিন্দ তোমার ভাগবতে আমার নামটা লিখে রাখবে? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, ওই পাথরে লেখো না, এ পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, যার হৃদয় আছে সেই ভালোবাসবে, যার হৃদয় নাই সেই নিমপ্লেন লাগাবে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আছে। ভালোবেসে রাধার মনের কথা, রাধার মনের কথা কাহিনী হয়ে যাবে। কাগজে লিখো না, কাগজ ছুড়ে যাবে। যদি কাগজে লিখো না। দান দিয়ে কখনো দানটা লিখবেন না। আপনারা দান দিয়েছেন, আপনাদের নামটা কমিটির খাতায় লেখা আছে। যিনারা কমিটির মানুষরা খাতাটা লিখছে, আপনাদের নাম খাতায় আছে তো? আপনাদের একটা খাতায় নাম আছে, সেটা বদনামের খাতা। নিতাই গৌর হরিবল হরিবল। তোরা কেন প্রতি বছর কমিটিতে থাকিস রে? তোদের নিশ্চয়ই লাভ আছে। কোন মানুষটা বলে জানেন, যে ছেঁড়া 10 টাকাটা গুছিয়ে রাখে তোমার হরিসভায় দেওয়ার জন্য, ওই লোকটা বলে। এই যে তোমরা কষ্ট করে সেবা দিচ্ছ, আমি দেখে দেখে আসলাম কত মানুষ খেয়ে দিয়ে। একজন বলছে খুব ভালো হয়েছে, দূর দূর তুই জীবনে খাসনি বলে বলছো। হ্যাঁ গো বাবা, বলছি বলে আপনারা খারাপ পান না, আমি আসছি তো, আমাকে তো আপনাদের ছেলে নিয়ে আসলো। একটা খুব যুবক ছেলে গিয়ে আমাকে প্রণাম করে বলছে, বাবা তুমি একটু ভক্তের সামনে একটু নাচানাচি। আমি বাবা বুড়ো মানুষ, আমি কি নাচবো? বুড়ো হয়ে গেলাম, 350 বছর বাঁচবো বলে ভগবানের কাছে সার্টিফিকেট নিয়ে এসেছি। সবে 43 বছর হয়েছে। হ্যাঁ গো, এই দুপালা করে গান টেনে টেনে একটু বুড়ো মেরেছি, তবে বর্ষাকালে ভালোই কচিয়ে যাব, একদম আবার টাটকা হয়ে যাব। কারণ তখন তো শুধু খাবো আর। তবে না, এবছর আর খাওয়া ঘুমো হবে না, কারণ আমাকে সোনারপুরে একটা ফ্ল্যাট নিতে হচ্ছে, ওখানেই গানের ক্লাস করব বলে বাচ্চাদের গান শেখাতে হবে। তো যাই হোক, সেটা পরের কথা। আসি, আজকে দেখবো আমরা, আজকে একটা নতুন লীলা আস্বাদন করবো। মায়াবদ্ধ জীবের গতির মতো একটি লীলা, বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। আপনারাও আসলেন আজকে চাঁদা দিতে, সাহায্য দিতে ভগবানের লীলা বাসরে। তবে একটা বিশেষ কথা জেনে রাখবেন, সমাগত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত গৌর ভগবত ভক্তবৃন্দের শুদ্ধ রাতুল চরণে দিনিনী কাঙাল কীর্তনিয়া প্রহ্লাদ দাসের অধিকারীর পক্ষ থেকে আমার বিশিষ্ট অনুরোধ বা আবেদন, আপনারা যারা এসেছেন, লীলাক্ষেত্রে গেলে, ভগবানের লীলা দর্শন করলে, ভগবানেরকে দেখতে গেলে কিঞ্চিৎ দান ধ্যান করতে হয়। তাই আজকে আপনাদের কাছে আমার কমিটি বাবু সোনারা একটু ভিক্ষার অঞ্জলি নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন একটু দান ধ্যান করবেন।
কেন আমাকে বলেছিল বাবা আমাদের ভিক্ষা করে চলে, তুমি একটু বলে দেবে। আমি বলে দিলাম তোমরা 500-600-7 জন মিলে বেরিয়ে পড়ো, সবাই মিলে একটু ভিক্ষা করো। আর ততক্ষণে আমি একটি ছোট্ট জামালি তাল করে নেব, আর জামালি তালটা করে লীলায় প্রবেশ করব। আজকের লীলা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। ওরে বাসু কহে না হলো হামারে রে রে বাসো কহে না হলো হামারে রে বাসো কহে না হলো বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি বাসু কহে হলো কহে বাসু কহে না হলো বাসু কহে না হলো হামারি ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে কেটে দাদিনী তাকে দাদা দাদি ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে কেটে দাদিনী তাকে দাদা দাদি ধরে দিতে ধরে দিতে গুরু দা ধরে 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 দিতা তিনি তাকে তাকে না হলো হামারে রে হায় বাসু কহে না হলো হামারি রে যাও দি গড়া দিন তাগি তেরে গড়া তাগি যাও দি গড়া দিন তাগি তেরে গড়া তাগি না 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 গড়া উনি গড়া 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 ধনা ধনা দি গড়া দিন তাগি তেরে গড়া গড়া তাগি যাও গড়া গড়া তাগি তাগি যাও গড়া 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 তাগি তাগি যাও দি গড়া দিন তাগি তেরে গড়া তাগি যাও দি গড়া দিন তাগি তেরে না 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 গড়া উনি গড়া 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 ধনা ধনা দি গড়া দিন তাগি তেরে গড়া হলো হামারে কহে না হলো বাসু কহে না হলো হামারি রে ও বাবা কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে ও বিধুয়া বাসু কহে না হলো হামারি রে 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 বাসু কহে না হলো
সবাই একটু হাত জোড়ো করবেন। যে কোনো লীলা আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হয়। বৃন্দাবনের ধ্যানটা করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আজকের লীলা আমরা আস্বাদন করব বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। আমাদের ভগবানের কাছে যেতে গেলে আগে গুরুর কাছে দীক্ষা নিতে হয়, তাহলে দীক্ষা নিতে গেলে দক্ষিণা দিতে হয়। তাহলে সেটা কি দক্ষিণা আজকে জেনে নেব। বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদক্ষিণম শুদ্ধা স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিত নানাবরণং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতম ধায়েত বৃন্দাবনম নিত্যম গোবিন্দ স্থানম হরে কৃষ্ণ সবাই হাত তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তুই না আমার মা, তাহলে আমার মা হতে গেলে ছেলে বড় হয়ে গেলে কিন্তু ছেলের কথা মাকেও শুনতে হবে, তাই না? চলো আজকে সবাই মিলে আমরা হাতে করতালি দিয়ে দুঃখ ভুলে গিয়ে কৃষ্ণকে ডাকতে ডাকতে যেন চোখে নয়নে জল আসে, সেই লীলা আস্বাদন করবো। চলো ও গো আজ কেন গো এই ফুলের বনে কেন জাগল সিংহ জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। যত দূরে গোভাগাড় থাকুক না কেন শকুনের লক্ষ্য থাকবে, ঠিকই তেমনি যত দূরে ভক্ত বসুক এ শকুনের লক্ষ্য আছে। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। এ টাকাটা কেন দেবো এটা তুই জানিস কি? হাত পাচ্ছিস কেন? উনার শাশুড়িকে কালকে সকালবেলা দীঘা নিয়ে যাবে, আমিও থাকবো দাদা। ভাঙলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার ধরো জাগলো আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায় কে বাঁশরি 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 গো কে যেন গো মন যমুনায় কদম্ব তলা আজ উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজায়, যেন আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, এই তো সেই বৃন্দাবন জাগলো শিহরণ। আজ কেন
ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, জাগলো শ্রীহর। লীলায় প্রবেশ করলাম। লীলার নাম বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। শুনেছেন এ লীলা? শোনা হয়নি, নতুন জায়গায় আসলাম, এটা নতুন করে দিয়েছে। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, মনে রাখবেন। এই কৌলন্যপুর গ্রামে একটা রাজা ছিল, নাম তার বিক্রম কিশোর নাম। এই বিক্রম কিশোর রাজা যাকে বিবাহ করেছিলেন, স্ত্রীর নাম ছিল সনকা। কিন্তু এত স্বামী স্ত্রীর প্রেম চিত্ত ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এটা জানবেন, যে কোনো মা যদি তার কোলে সন্তান না থাকে, তাকে ভালো লাগে দেখতে? রানীমা বড় কষ্ট পায় তার সন্তান নেই বলে। তাই স্বামী স্ত্রী দুজনে তীর্থযাত্রা করলো বৃন্দাবন হরিদ্বার। আর আপনারা সকলে জানেন, হরিদ্বারে ভালো ভালো রাধা গোবিন্দের মূর্তি পাওয়া যায়। তো যখনই ওই হরিদ্বারে গেলেন, কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেয়ে রাজার কাছে বায়না ধরলেন রানীমা, যে আমাকে তুমি রাধা গোবিন্দের প্রতিমূর্তি কিনে দাও। তা রাধা গোবিন্দের প্রতিমূর্তি স্ত্রী তো আদরেরই হয়, আর স্ত্রী হয় রত্ন। যদি করিস যত্ন তাহলে রত্ন, আরে নাহলে ভাঙা খোলা। রাধে রাধে। হাত থেকে পড়ে গেলেই ফুটুডুম। যদি করতে পারো যত্ন হবে কিন্তু রত্ন, যদি না করতে পারো যত্ন, হাত থেকে পড়ে গেলে কি হবে? কাঁচের গ্লাস। ভালো থাকবে মা, ভেঙে যাবে। ঠিক তেমনি আর এটা জানবেন, আপনি জীবনে কি করলেন, বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন, দয়া করে স্ত্রীকে বলবেন না। তাহলে যত দামি কোম্পানির গ্লাস হোক না কেন, সে গ্লাস আপনাতেই ফেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটা আমার কথা নয়, এ কথাটা চণ্ডীদাস ঠাকুরের কথা। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকের নাচাবি, তবে তো রসিক রাজ। ঘরের গিন্নি হইবি, ব্যঞ্জন বাটিবি, কভু না ছুঁইবি হাঁড়ি। গোবিন্দ দাস কহে বলে, ধীরে ধীরে রাধার চরণে পড়ি। তুমি কথাটা বললে তোমার ভয় লাগলো না? না, ভগবান কৃষ্ণ রাধার পায়ে ধরছিল 100 বার। এগুলো শোনাতে এসছো? একবার ধরেনি, হ্যাঁ? একবার ধরেনি বাবা। রাধা যে প্রেমের গুরু গো, গোবিন্দ নিজে বললেন, রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নত। আরে যেমন নাচাই তেমনি নাচি, নাচিয়ে উদ্ভট্ট। আমি নাচতে জানি না, রাধারানী কৃপা করে নাচায় বলে আমি নাচি। রাধারানী গোবিন্দকে কি বলেছিল সে কথা তো কই বললেন না? তুমি আসলে তাহলে কানা বধূ। নিঠুর কালারে জানো না প্রীতি জানো। সারা নিচে জেগে বসি, সারা নিচে জেগে বসি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, তুমি জানো না প্রীতি জানো না। নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। রাধারানী কুঞ্জে আসবে বলে গোবিন্দ কথা দিয়েছিল, চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল বলে রাধারানী মান করেছিল। তাই তো রাধারানী বলছে, তুমি তো তালকানা মাল, তোমাকে নিয়ে কি আর প্রেম হবে? আমি সারা নিচি জেগে আছি, তুমি এলে না বধূ প্রীতি জানো না। নিঠুর কালা হে,
জানো না পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না তোমার লাগি এমনি রীতি আমি জল ফেলে জল যমুনায় নিতে যে আসি আবার শুনে তোমার মোহন বাসি ওই আমি রইতে পারি না বধু পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না নিঠুর কালা রে জানো না পিরিতি জানো না সারা নিচি জায়গা বসি তুমি এলে না বধু পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না তাই পীড়িত করেছিল রাধারানী আর গোবিন্দ সে কথা পড়ে যাবো আগে বিক্রমকে একটু নিয়ে যাই নাহলে মুশকিল হয়ে যাবে তো এখন সেই বিক্রম স্ত্রীকে এতটা ভালোবেসেছে স্ত্রীর কথায় রাধা গোবিন্দের মূর্তি কিনে বাড়ি এলো আর বাড়ি এসে যত্ন করি রাধা রানীরে প্রতিষ্ঠা করি লগো প্রতিষ্ঠা করি আর যত্ন করে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করি লগো প্রতিষ্ঠা করিল আর মালা তিলক পরে গোবিন্দের প্রতিদিন সেবা দিয়েছিল গো সেবা দিয়েছিল আরে মালা দৈব বাণী হইয়া গোবিন্দ কহিল তাহারে গো কহিল তাহারে শোন বিক্রম কে 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 তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো আমি তাই শুনে যাই বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো হাতটা ধরে আমাকে চালাও কেন অন্ধকারে প্রদীপ জ্বালাও চোখের দেখা আজ দেখিনি কবু একই খেলা কে জানে দয়াময় তুমি আজ গভীর রাতে আমায় কে ওরে বিক্রম রে যাকে তুই হরির দ্বার থেকে এনে প্রতিষ্ঠা করলি আর নিজে হাতে সেবা দিলি আমি তো তোর সেই আরাধ্য গোবিন্দ বিক্রম রে আমাকে সেবা দিতে গেলে তোকে দীক্ষা নিতে হবে অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা তুমি জানো না যে মায়ের সন্তান নাই সে মায়ের দাম নাই যারা দীক্ষা নেয় না তাদের কোনো দাম নাই আর যে দেশে বান্ধবের বাড়ি নাই সে দেশে যেতে নাই তাই বলি অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারি তাই বলি তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নাও তাতে তুমি গোবিন্দ সেবা করলে তোমার অনেকটা পূর্ণ হবে বাহ ঘুম ভেঙে গেল আর ঘুম ধরলো না সকাল হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করে সনকাকে দায়িত্ব দিল আমি একটু কাজে যাচ্ছি তুমি রাজকক্ষ কুটিরগুলো সামলাও বিক্রম কিশোর সামান্য ভিখারির বেশ ধারণ করলেন আর রাজ ঐশ্বর্য বেশ পড়লেন না পড়ে চলে গেলেন ভিখারি সেজে অনেক দূরে গুরু খুঁজতে
দেখতে পেলে একটা বৃক্ষ তলায় এক গুরু বসে আছেন, একটা মানুষ অপ্রাকৃতিক জ্যোতির্ময়। ছুটে গিয়ে তার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা কে? আমি আমি বিক্রম কিশোর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে বাবা। বাবা গো, আমায় কে যেন আজকে স্বপ্ন দেখালো, যদি আমি দীক্ষা না নিই আজ হইতে আমার হাতে আর গোবিন্দ সেবা নেবে না। বাবা তোমাকে দেখেই আমার মনে বিশ্বাস হলো। বাবা তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা তুমি আমায় দীক্ষা দাও গো। তুমি আমায় দীক্ষা দাও গো। আমি তোমার লাগি ও গো আমার পিতা গো। আজ তোমার লাগি আইলাম হে হেথায় গো। পিতা তোমার লাগি আইলাম হেথায়। পিতা তুমি আমায় ছুঁয়ে ফেলে দিও না। ওগো তুমি আমায় দূরে ফেলো না। আমায় কাঙাল বলে ঘৃণা করো না। ওগো তুমি আমায় দূরে ঠেলো না। কাঙাল বলে ঘৃণা করো না। তুমি আমায় দূরে ঠেলো না। তার নয়নের জল দেখে বলে, যা চান করে আমি তোকে স্নান করে আসলে তোকে আমি দীক্ষা দেব। মর্তের মানুষ বিক্রম স্নান করে আসলো। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। দ্বিতীয় জন্ম লাভতে। যেই কৃষ্ণ মন্ত্র প্রদানে পেল তার মনে যেন আকুল হয়ে উঠল গো। আর আকুলে উঠেছে, গুরুদেবকে বলছে, বাবা গো তোমাকে যে আমার বাড়ি যেতে হবে কেন? তুমি যদি আমার বাড়ি না যাও, আমার স্ত্রী তো অদীক্ষিত, তাহলে আমি তারাতে খাবো কি? একটু চলো না বাবা, আমি তোর বাড়ি অনেক পথ, আমি কি করে যাব? ও বা তোমাকে আমি কাঁধে করে, এই বোকা ছেলে, কাঁধে করে নিয়ে যাওয়া যায় নাকি? তাহলে বাবা আমি নাম গান গাইছি আর একসঙ্গে বাবা পুত্র মিলে যাব। বলে চলো। এবারে সবাই মিলে নাচতে নাচতে চলছে গো প্রেম আনন্দে। বাহু তুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে। কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 হে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে।
নেশা নেশা ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ভাবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা আরে ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা ও তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই বাহু তুলে নাচো রে মন হরি বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্ত ভগবান কি बढ़िया रे बढ़िया बता रहे देखो दा काका आओ थोड़ा आओ इधर आ जाओ आओ एक माला दो उसका गला में বাবা আয় 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 একটা মালা দাও না তোমার গলার মালাটাকে দাও না এই আয় আয় মালা দেবো চাতুরি চাতুরি বদনে বলো সদা হরি হরি আরে ছাড়ো রে কপট চাতুরি চাতুরি বদনে বলো সবাই হরি হরি তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই হলুদ ধরে চল 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 বৃন্দাবনে যা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে তাই গৌর হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বল নাচতে নাচতে পৌঁছে গেল বৃন্দাবনের মতো কোথায় তার সেই করিমপুর গ্রামে বাবা একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি একটু দাঁড়াও। কোথায় যাচ্ছে কোথায় যাবি আমি এক্ষুনি আসছি ছুটে গিয়ে বাড়ির ভেতরে স্ত্রী সনকাকে ডাকছে আসবে তো তোমার শুধু ভিকো মাখা আমি মরি আমার জ্বালায় সে তার ভিকো মাখার জ্বালা আমি কি তোমার জন্য একটু সাজতে পারবো না আরে পরে সাজবে তাড়াতাড়ি আসো আরে মন্ত্রী ঢাকঢোল রেডি করো পালকি রেডি করো আমার গুরুদেব এসছে মন্ত্রী রাজার কথায় পালকি সাজাইয়া ওরে বাইরেতে আসিল গো দেখি অপূর্ময় জ্যোতির মানুষ দেখিতে পাইল বাবা পালকির ভেতরে বসুন আরে পালকিতে কোথায় যাব তোমাকে নিয়ে যাবো আমার বাড়ি এইবারে পালকিতে বসিয়েছেন গুরুদেবকে এক পাশেতে রাজা দেখো এক পাশেতে রানী এক পাশেতে রাজা বইছে আর এক পাশে রানী এক পাশেতে রাজা দেখো আর এক পাশে রানী আরেক পাশে রাজা দেখো আরেক পাশে রানী আরে শঙ্খধ্বনি উলুধ্বনি চলে গুণমণি শঙ্খধ্বনি উলুধ্বনি করে গুণমণি হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা 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 এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে
করতালি কেউ বাজাইলা, কেউ দেয় করতালি কেউ বাজাইলা, কেউ কেউ সানাই দেখো আনন্দে বাজালা। আরে কেউ কেউ ছানাই দেখো আনন্দে বাজাইলা। সানাই বাজলো, ঢাক বাজলো, ঢোল বাজলো, উলু বাজলো, শঙ্খ বাজলো, গুরুদেব পালকি থেকে নামলো। সকলে গুরুকে দেখে অবাক হয়ে গেল। গুরুদেবকে বসালো রাজসিংহাসনে, স্বর্ণপাত্র স্বর্ণভিঙ্গায় পাদ্য দর্খতনে, পাদ্য অর্ঘ করি দেখো চরণামৃত পান করেছিল। আর গুরুদেবের আদেশ মতো স্বামী স্ত্রী গোবিন্দ সেবা করলো। হেনকালে সেই রাজ্যে একটা সুন্দরী নারী দেখতে ছিল, যেই নারীটার নাম দেখো পদ্মা হয়ে গেল। পদ্মাকে দেখিয়া গুরুদেবের লোভ হইয়া যায়। আহা, কায়দা তো রাখি বলে তাই মানুষে ডাক হয়। রাধে রাধে। কায়দা রাখতে হয়, কায়দা না রাখলে কেউ ডাকবে? কায়দা আছে। কি করলো গুরুদেব? সেই মেয়েটাকে দেখে ভাবছে একে আমি কি করে পাবো কাছে। হেনকালে সকালবেলায় কাঁদিতে লাগিলা। আর কান্না দেখি গুরুদেবের কাছে মহারাজ আসিলা। বলে ওরে রাজা কি কইব তোরে, তোর বাড়িতে ভালো মন্দ খেয়ে খেয়ে শরীরে ব্যথা করে। গুরুদেবের কথা শুনি বিক্রম বলছে বাবা তোমার কোনো চিন্তা নাই, আমার বাড়ির মেয়ে আছে পদ্মা, তোমার সেবা করবে। তাই পদ্মাকে বলছে পদ্মা তোমায় আর কোনো কাজ করতে হবে না, আমার গুরুদেব যাই বলবে তুমি তাই শুনবে, এটাই আমারই বা শোনা। পদ্মা যখন গুরুর ঘরের ভেতরেতে গেল, গুরু তখন পদ্মারে জিজ্ঞাসা করেছিল শোনো পদ্মা, একদিন আমি এই রাজ্যে রাজা হব আর তুমি হবে রানী। যদি আমার কথা যদি তুমি শুনতে পারো এখনই, তোমার দেহ প্রাণ মন তুমি আমায় সঁপে দেবে, আমি যা বলবো আমার কথা তুমি মেনে চলিবে। তবে একদিন এই চাকরানী নয় তুমি রানী হবে, আর আমি রাজ সিংহাসনে বসে কি গো, আমি রাজ সিংহাসনে বসে রাজকার্য চালাইবে। নারী অবলায় এক কথাই ভুলে যায়, বুঝিতে না পারিলা, ওই বাবাজির প্রেমেতে নারী পাগল হইলা। আর একদিন ছলনা করি কাঁদিতে লাগিল, তা দেখি বিক্রম কেশর ছুটিয়াই আসিল। কাঁদি কাঁদিরা গুরুদেব কয় ওরে রাজন কি কইব তোরে, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করে, আমি যাব একটু বনের ভিতরে। কেন তুমি যাবে কেন বনের ভিতরে? কি আরে বনের ভিতরে শ্বেত চন্দন যদি আনিয়া দিতে পারো, সেই চন্দন গোবিন্দের গায়ে দিলে গোবিন্দের জ্বালা মুক্তি হবে ভালো। তা শুনি গুরুদেবকে প্রণাম যতনে করিলা, আমি থাকতে তুমি কেন বনে যাবে বলা।
এই কথা শুনি গুরুদেবের চরণ তলে মুকুট খুলে দিল। সবার কাছে রাজা বিক্রমে বলিয়া যে গেল, আজ হইতে রাজাই আমার গুরুদেব হলো। গুরুদেবের আদেশ সকলে মেনে চলবে ভালো। আমি গুরুর আদেশ মানাই করি, আমি যাই বনের ভিতরে। আহা, শ্বেত চন্দন আনি না দিলে আমার গোবিন্দের জ্বালা যে কত করে। সনকাকে যাওয়ার সময় বলিয়া যে গেল, পদ্মা যদি না গুরুদেবের সেবা করে তুমি নিজে হাতে করবে ভালো। আমি তোমার পতি হই, আমি তোমার গুরু, যদি আমার পাথা ব্যর্থ করো তোমার চলার পথ হবে না আর শুরু। শূন্য মাথায় স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম আমি, আমাকেই এই জ্ঞান করো আমি তোমার অন্তর যাব। আরে বাবা, স্বামীর কথা স্ত্রী দেখো ভক্তি করে নিল। আর আনন্দেতে রাজায় আমার বনে চলে গেল পথ চলিতে, নাম বলিতে। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। কৃষ্ণ না মধুর না, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি আমি হলাম পথহারা যাত্রী, আমি হলাম পথহারা যাত্রী, পথ চলিতে পারি না, কথা বলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে হরিবল হরিবল গাই গো পথ হরিবল। চলিতে নাম বলিতে। ওই একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে কথা গাই গো হরিবল। কথা চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। বনের ভেতরে যখন প্রবেশ করেছিল তখন কিন্তু সূর্যদেব অস্তাচলের মুখে। একটা অজানা অচেনা মানুষকে দেখে বাঘ ভল্লুক ঘিরে ফেললেন। আর বনের ভেতরে রাজা জানতে পারল বনের মধ্যে নাকি বনদেবী থাকে। মানুষ বিপদাপন্ন হয়ে যদি মাকে কেউ ডাকে, মা নাকি তাকে রক্ষা করে। তাই মা যদি না রক্ষা করে, মাকে যদি না ডাকা হয়, তাহলে তো চন্দন আমি আর নিয়ে যেতে পারবো না। তাহলে গুরুকে যে কথা দিয়েছি সেটা আর আমার হবে না। মা গো নন্দময়ী নিরানন্দ করুণা, আনন্দময়ী নিরানন্দ ঘটনা, তোমারই ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ
মা বলে যখন বনের ভেতরে কাঁদলো, মা বন দেবী আর সইতে না পারিয়া ছোট্ট ছেলের কাছে এসে দাঁড়ালো। হরে কৃষ্ণ কৃষ্ণ